রাজপ্রাসাদ, সে রাজপ্রাসাদটা দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো দেখেছিলেন এতদিন, কিন্তু অত্যন্ত পরিতৃপ্ত বিষয় যে আমি আপনাদের সেই বাড়িটা পূর্ণাঙ্গ দেখাতে পাচ্ছি না। কেবলমাত্র বাইরে থেকেই দেখিয়ে শান্ত হতে হচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে এই বাড়িটা ক্রয় করেছেন। এই বাড়ির ইতিহাস, ঐতিহ্য, কীভাবে বাড়িটি তৈরি হলো, আমরা সবই আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু একটু করে। আমাদের সৌভাগ্য হয় নাই যে বাড়ির ভিতরে ঢুকে আপনাদের সব কিছু দেখাবো, তবে যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আলিশান বাড়ি। হয়তো সুপ্রিয় দর্শক, চলে এসেছি সেই হেরিটেজ প্যালেসে। আমরা একটু জানবো সেই হেরিটেজ প্যালেসের ইতিহাস, এই প্যালেসের পার্শ্ববর্তী বা নিকটবর্তী প্রতিবেশীর কাছ থেকে এই হেরিটেজ প্যালেসটা কবে তৈরি হয়েছিল এবং তার পূর্ব ইতিহাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কতদিন থেকে দেখছেন এই প্যালেসটা? আমাদের জন্ম থেকেই। তখন তো প্যালেস ছিল না, তখন ছিল একটা রায়বাড়ি। আচ্ছা, রায়বাড়ি। তো রায়টাও ছিল বেশ নাম করা তখন, মানে মৈনম বাজারে বিশেষত হিন্দুদেরই প্রাধান্য ছিল। এখানে মুসলমান আসতে পারতো না। আর ইনি মোটামুটি খুব বড় ধনী এবং শিক্ষিত ছিল। একটানা 25 বছর চেয়ারম্যান ছিল বাড়ির যিনি মালিক উনি। আচ্ছা। তারপর তার ছেলেরা ওরা সব মোটামুটি জোরদারি ছিল। পর্যায়ক্রমে 2 ছেলে ইন্ডিয়াতে গেছে, 1 ছেলে ছিল তার নাতিপুতিরা এই 2020 সালেই সর্বশেষ মৈনম থেকে মহাদেবপুরে তারা স্থানান্তর হয়েছে। আচ্ছা, যদি আমাদের সেই সৌভাগ্যটা হইতো পুরো বাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করতে পারতাম, কিন্তু ওনারা রাজকীয় দরজা, রাজকীয় চেয়ার, রাজকীয় সব কিছুই, এ যেন এক বাংলার নতুন নবাব, বাংলার নতুন নবাবের আবির্ভাব ঘটেছে আজ এই এতদিন পরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাড়িটার এক অংশ। বাইরে থেকে দেখলে বোঝার কোনো ক্ষমতা নাই যে এইটা কোনো একটা মাটির বাড়ি। তারপরেও কারুকার্য এবং এর স্পর্শ শৈলী দেখে আপনাকে মনে হতেই পারে যে এইটা একটা প্রাচীন যুগের এবং রাজপ্রাসাদ, কিন্তু সেটা সত্য নয়। এইটা কোনো রাজপ্রাসাদ নয়, এটা হচ্ছে একদম ব্যক্তিগত উদ্যোগে তৈরি করানো একটা মাটির বাড়ি। সেই বাড়িটাতে উনি অনেক সুন্দর করে সাজিয়েছেন, মনের মাধুর্য মিশিয়ে সাজিয়েছেন। আনফর্চুনেটলি সে বাড়ির মধ্যে ঢোকার অনুমতি না পাওয়ার কারণে আপনাদের শুধু বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম। রাইজিং হেরিটেজ প্যালেস 1823, সে সময়ের বাড়িটি এখনও ধরে রেখেছে সেই ঐতিহ্য, সেই কালচার এবং সেই ইতিহাস আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, দেখাচ্ছি আপনাদের বাড়ির কিছুটা অংশ। আপনারা দেখছেন এই সেই মাটির বাড়ি, যে মাটির বাড়িটি ঘিরে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। রহস্যগুলো মূলত এইটা হচ্ছে সাবেক এমপি মহোদয় মান্দার গামা সাহেবের বাসা। 5 তারিখের আগে বাসার মধ্যে অনেকেই ঢোকার অনুমতি থাকলেও 5 তারিখের পর থেকে তার এই বাড়িতে অনেকের অনুমতি নেই এবং অনুমতি দিচ্ছেন না, যার কারণে মূলত বাড়ির মধ্যে প্রবেশ করতে পারি নাই। পার্শ্ববর্তী লোক বা পার্শ্ববর্তী বাসিন্দা যারা রয়েছেন এই বাড়িতে, তারা বলছিলেন যে আগে ভেতরে প্রবেশ করা যেত, এখন কেন যাচ্ছে না সেটা বলতে পারছি না। রাত জুড়েই রাজ সিংহাসন আছে, তবু এই মাটির বাড়িতেই দাঁড়িয়ে বলতে হচ্ছে। আপনারা দেখলেন এই বাড়ির রাজকীয় সব স্পর্শ শৈলীগুলো, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মাধুর্য মিশিয়ে, কতটা মনের মধ্যে ভালোবাসা থাকলে এরকম একটা বাড়ি তৈরি করা যায়, এবং সে বাড়ি উনি তৈরি করেছেন মনের মাধুর্য মিশিয়ে। সুপ্রিয় দর্শক, নওগাঁর মৈনম থেকে আমি সেলিম খান আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।